আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। এর আগে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য সময় থাকছে তোমাদের জন্য 20 মিনিট। তো দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে হবে। নিচে দেখো তোমাদের একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে। এই যে শব্দ ঝুড়ি: স্বাস্থ্যবিধান, হাসবো, বন, সু অভ্যাস, জরুরি, যোগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুতু, ভালোবাসতে। তো শব্দ ঝুড়িতে এগুলো জিনিস আছে, তো এখান থেকে নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। দেখে নিই প্রথমটা কি আছে। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, ড্যাশ চলবো মেনে সকলকে তার খবর দিই। কী হবে? স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তার খবর দিই। এবার দেখো খ, নাচবো, খেলবো, হাসবো সবাই, আই ছুটে বোন, আই ছুটে ভাই, দেশটাকে চাই ড্যাশ সকলকে তাই কাছে চাই। দেশটাকে চাই ভালোবাসতে, সকলকে তাই কাছে চাই। গ দেখো, ড্যাশ বাল্যকালের ভেদটা শক্তপোক্ত গড়ে, প্রতিকূল থাক সারা জীবন দিব্যি সে তো লড়াই করে। এটা হবে সুঅভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপোক্ত করে। ঘ দেখো, দাঁতটা মাজা খুব কি হবে? জরুরি, সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজেই শেখো। অঙ্গ দেখো, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায়, এখানে শূন্যস্থানে হবে যোগাসন। চ দেখো, পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন, সলভাসন ও ভুজঙ্গাসন আর যে সবাসন, তাহলে এই শূন্যস্থানে হবে ভুজঙ্গাসন। এবার ছ দেখো, লেখাপড়া জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই ড্যাশ কত আছে, শেখার কত আছে। বর্গীজ দেখো, তোমার মাথার ওপর যেন আছেন কি হবে? গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। এবার দেখো ঝ, রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দুচোখ মেলে, নিয়ম করে যেতে পারো কি হবে? হেঁটে বা সাইকেলে। ইয় নম্বর দেখো, নিজের যা কাজ করতে শেখা মোটেই কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়। তোমাদের বাংলাতেও একটা আছে নিজের হাতে নিজের কাজ, সেই গল্পতেও তোমরা এটা রিলেট করতে পারবে। ট দেখো, জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। ঠ দেখো, লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য করার বড় যে প্রোটিন। তাহলে লাউ কুমড়ো বাঁধাকপি এগুলো কি যোগায়? এগুলো আমাদের ভিটামিন যোগায়। তো এই শব্দঝুড়ি থেকে শব্দগুলো নিয়ে কিন্তু আমরা এগুলো পূরণ করলাম। এবার দেখো 2-এর দাগে চলে আসছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1, এটা কিন্তু 5খান আছে। ক দেখো, প্রতিদিন সুঅভ্যাস পালন করলে কি কি সুবিধা হয়? উত্তর লিখবে, প্রতিদিন সুঅভ্যাস পালন করলে দেহ ও মন ভালো থাকে। খ দেখো, প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো। উত্তর লিখবে, প্রতিদিন বাড়িতে আমি বই গোছানো, নিজের জামা কাপড় ধোয়া, জুতো সাফাই ইত্যাদি করে থাকি। গ দেখো, প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? উত্তর লিখবে, প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। তাহলে যোগাসন যদি আমরা করি প্রতিদিন আমাদের মন সুস্থ থাকবে এবং সবল থাকবে। ঘ দেখো, তুমি নিজে অনুশীলন করে এমন দুটি যোগাসনের নাম করো। এটা তোমরা বিভিন্ন রকম লিখতে পারো। এখানে আমি কি লিখেছি দেখো, আমার অনুশীলন করা দুটি যোগাসনের নাম হলো পদ্মাসন ও শবাসন। ঙ দেখো, স্কুলে কি কি শেখা যায়? উত্তর তুমি লিখবা, স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদি শেখা যায়। ইত্যাদি বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। চ দেখো, কারা কারা তোমার গুরুজন তা লেখো। উত্তর লিখবে, শিক্ষক শিক্ষিকা, পিতা মাতা এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন। ছ দেখো, কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। উত্তর লিখবে, স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো ইত্যাদি। বর্গীজ দেখো, কেন সময়ের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো।
উত্তর লিখবে কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবে না। তার জন্য যতই সময় না থাক, কোনো সময় রাস্তাঘাটে তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা তাড়াহুড়ো করে সাইকেল চালানো এগুলো কিন্তু উচিত নয়। দেখো, খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো। উত্তর লিখবে যাতে সেখানে কোনো মশা মাছি বসতে না পারে, তার জন্য খাবার ঢেকে রাখতে হয়। এবার দেখো থুতু অতি নোংরা জিনিস, এই জিনিসটি ব্যাখ্যা করো। তোমরা লিখবে থুতু অতি নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেথায় সেথায় ফেলা মানে সবার ক্ষতি করা। দেখো, প্রতিদিন শোয়ার আগে আমাদের কি করতে হবে? তার উত্তরে তোমরা লিখবে প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং মশারি টাঙাতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে যে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করব এবং ঘুমাতে যাওয়ার আগে একবার ব্রাশ করব। অর্থাৎ দিনে যদি আমরা দুবার করে ব্রাশ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁত ভালোভাবে পরিষ্কার থাকবে না, দাঁতে বিভিন্ন রকম পোকা হবে, দাঁতে প্রচণ্ড তোমরা ব্যথা পাবে। দেখো, খেলাধুলা করলে আমাদের কি উপকার হয় তা লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে খেলাধুলা করলে দেহ, মন ও স্বাস্থ্য ভালো থাকে। একসময় আমাদের বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। অর্থাৎ তিনি বুঝেছিলেন খেলাধুলা করলে মানুষের দেহ, মন এগুলো কিন্তু সুস্থ থাকে। মধ্যাহ্ন দেখো, আমাদের কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। উত্তরে তোমরা লিখবে ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার আমাদের খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কিন্তু কখনোই ফাস্ট ফুড খাওয়া উচিত নয়। তোমাদের কাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার সাজেশন উত্তর। তোমাদের যে এই প্রশ্ন এবং এই উত্তরই হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, তোমাদের এখানে শূন্যস্থান আসতে পারে, তোমাদের এক কথায় উত্তর আসতে পারে, তোমাদের সঠিক উত্তর বেছে দেখো আসতে পারে, তোমাদের বামডান মিল আসতে পারে, এই টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি আর এক সেট সাজেশন প্রশ্নপত্র দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেরকম প্রশ্নের ব্যবস্থা করব। তো তোমাদের কিন্তু এই স্বাস্থ্য এবং শারীরশিক্ষার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তোমাদের 5খান সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্যের সাজেশন প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। এবার তোমাদের জন্য 5খান সাবজেক্ট একসঙ্গে মিলে একটি অল সাবজেক্ট ভিডিও আনা হবে, যেই ভিডিওতে একসঙ্গে তোমরা 5খান সাবজেক্ট পাবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষা আসতে বেশি দেরি নেই। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।